হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের 424 নাম্বার প্রবলেম। এই প্রবলেমের নামটা হচ্ছে লংগেস্ট রিপিটিং ক্যারেক্টার্স রিপ্লেসমেন্ট। এখানে যেটা বলা হয়েছে, ইউ আর গিভেন এ স্ট্রিং এস, আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে, অ্যান্ড অ্যান ইন্টিজার কে, এবং একটা ইন্টিজার দেওয়া আছে। ইউ ক্যান চুজ এনি ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং অ্যান্ড চেঞ্জ ইট টু এনি আদার আপার কেস ইংলিশ ক্যারেক্টার। তো এখানে যেটা বলছে, আমরা হচ্ছে এই মানে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে এই স্ট্রিং এর যে কোনো একটা ক্যারেক্টার চুজ করতে পারবো, এবং সেই ক্যারেক্টারটা চেঞ্জ করে আমরা যে কোনো একটা আপার কেস ইংলিশ ক্যারেক্টার হচ্ছে রিপ্লেস করতে পারবো এখানে। ইউ ক্যান পারফর্ম দিস অপারেশন অ্যাট মোস্ট কে টাইমস। তো আমরা এই যে এইখানে যে জিনিসটা বললো, এই কাজটা আমরা অ্যাট মোস্ট হচ্ছে কে টাইমস করতে পারবো, এবং সেই কেটা হচ্ছে আমরা এই যে এখানে দেওয়া থাকবে, যেটা ইন্টিজার কে। এখন এখানে যেটা বলছে যে রিটার্ন দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাবস্ট্রিং কন্টেইনিং দ্য সেম লেটার ইউ ক্যান গেট আফটার পারফর্মিং দ্য অ্যাবাভ অপারেশন। তো আমাদের এখানে আমাদের লংগেস্ট সাবস্ট্রিং হচ্ছে লেন্থ রিটার্ন করতে হবে, যে সাবস্ট্রিং এর সবগুলো লেটার হচ্ছে সেম লেটার হবে আফটার পারফর্মিং দ্য অ্যাবাভ অপারেশন। মানে আমাদের এই অপারেশনটা আমরা অ্যাট মোস্ট কে টাইমস করার পরে আমাদের যে লংগেস্ট সাবস্ট্রিং থাকবে, যে সাবস্ট্রিং এর সবগুলা ক্যারেক্টার হচ্ছে সেম থাকবে, সেই সাবস্ট্রিং এর লেন্থটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। তো এখানে যে আমাদের এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে হচ্ছে এস দেওয়া আছে এবং হচ্ছে আমাদের কেটা দেওয়া আছে, কে ইজ ইকুয়াল টু 2। তার মানে অ্যাট মোস্ট 2 টাইমস হচ্ছে আমরা ক্যারেক্টার রিপ্লেসমেন্ট করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে এটা এ বি এবং এ বি। তো এখানে আমরা 2 টাইমস যদি রিপ্লেসমেন্ট করতে চাই, তো আমরা কি করতে পারবো? আমরা এই যে বি যেগুলো দেওয়া আছে, বি এর পরিবর্তে যদি আমরা এ বসায় দিই, তাহলে আমাদের সবগুলা ক্যারেক্টার কি হয়ে যাচ্ছে? এ, এ, এ এবং এ। মানে 4টা ক্যারেক্টারই আমাদের কি এ হয়ে যাচ্ছে, এবং এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে আমাদের 4। এইটাই হচ্ছে আমাদের লংগেস্ট সাবস্ট্রিং। যে সাবস্ট্রিং মানে এই স্ট্রিংটা থেকে আমরা কে টাইমস হচ্ছে অপারেশন করার পরে আমরা এই লংগেস্ট সাবস্ট্রিংটা পাবো, এবং সেই লংগেস্ট সাবস্ট্রিং এর লেন্থটা হচ্ছে 4। এইটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট। তো এইবার দেখবো এটা আসলে ব্রুট ফোর্স ওয়েতে কিভাবে সলভ করা যায়। তো ব্রুট ফোর্স ওয়েতে সলভ করার জন্য যদি আমরা এই টেস্ট কেসের দিকে যদি খেয়াল করি, এখানে আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে এবং আমাদের কে এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে। তো এখানে কে হচ্ছে ম্যাক্সিমাম দেওয়া আছে হচ্ছে আমরা 2। তো কে তাকে আমরা এটা 1 করে নিতে পারি। তো এখন তাহলে আমরা ব্রুট ফোর্স ওয়েতে কি করতে পারি, যেহেতু আমাদের লংগেস্ট সাবস্ট্রিং এর লেন্থ রিটার্ন করতে হবে, এবং সেই লংগেস্ট সাবস্ট্রিং এর লেন্থ এর মানে সেই লংগেস্ট সাবস্ট্রিং এর ভিতরে আমাদের সবগুলা ক্যারেক্টার হচ্ছে সেম থাকতে হবে। আর সেই সবগুলা ক্যারেক্টার সেম রাখার জন্য আমরা হচ্ছে অ্যাট মোস্ট কে টাইমস হচ্ছে ক্যারেক্টার রিপ্লেসমেন্ট অপারেশন করতে পারবো এই জায়গায় কে ইজ ইকুয়াল টু 1। তো সেই জন্য আমরা যেটা করতে পারি যে আমরা সবগুলা সাবস্ট্রিং হচ্ছে জেনারেট করব, আর আমাদের সবগুলা সাবস্ট্রিং জেনারেট করার জন্য কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বিগ অফ এন স্কয়ার। তো সেই সবগুলা সাবস্ট্রিং এর মাঝখানে আমরা হচ্ছে কে টাইমস হচ্ছে অপারেশন করব, রিপ্লেসমেন্ট করব। রিপ্লেসমেন্ট করার পরে দেখব সেটার লেন্থ কত, এবং আমরা একটা লেন্থ হচ্ছে ভ্যারিয়েবল নেব, সেই ভ্যারিয়েবলে হচ্ছে আমরা লেন্থ হচ্ছে ট্র্যাক করব। তো সেটা করার জন্য আমরা এখানে একটা পয়েন্টার নিব আই, এখানে একটা পয়েন্টার নিব জে। তো আমাদের এইটুকের ভিতরে আমাদের এ এর ফ্রিকোয়েন্সি কত? এ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এখানে 2। তারপর আমরা আই পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, এখানে টিল নাও আমাদের লেন্থটা কত পাইছি? টিল নাও আমাদের লেন্থটা পাইছে হচ্ছে আমাদের লেন্থটা টিল নাও আমাদের পাইছে হচ্ছে 2। কারণ আমাদের এইটুকুর ভিতরে আমাদের সবগুলা ক্যারেক্টার সেম, তো এই সাবস্ট্রিং এর লেন্থটা কত? 2। তো যে পয়েন্টারটা যখন এই জায়গায় আসবে, তো যে পয়েন্টারটা এই জায়গায় আসলে আমাদের বি এর ফ্রিকোয়েন্সি কত? 1। তো বি এর ফ্রিকোয়েন্সি যদি 1 হয়, এখন এইটুকের ভিতরে আমরা যদি একটা লংগেস্ট সাবস্ট্রিং বিল্ড করতে চাই এবং সবগুলা ক্যারেক্টার যদি সেম করতে চাই, তো এইখানে আমাদের এ এর ফ্রিকোয়েন্সি কত? এ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, এবং বি এর ফ্রিকোয়েন্সি কত? বি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 1। আর টোটাল আমাদের লেন্থটা কত? এইটুকুর টোটাল লেন্থটা হচ্ছে আমাদের 3। লেন্থটা হচ্ছে 3। তার মানে অলরেডি আমাদের দুইটা ক্যারেক্টার সেম আছে, দুইটা ক্যারেক্টার সেম আছে, এবং একটা ক্যারেক্টার জাস্ট রিপ্লেস করতে হবে। তার মানে এইটুকের ভিতরে ম্যাক্স ফ্রিকোয়েন্ট এলিমেন্ট কোনটা? ম্যাক্স ফ্রিকোয়েন্ট এলিমেন্ট হচ্ছে আমাদের এ।
আর তাহলে ম্যাক্স ফ্রিকোয়েন্ট এলিমেন্ট বাদে বাকি যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টকে আমরা কে টাইমস অপারেশন করার মাধ্যমে সবগুলো ক্যারেক্টার সেম করতে পারতেছি। হ্যাঁ, কারণ এখানে জাস্ট আমরা বি এর পরিবর্তে যদি এ দিয়ে দিতাম এখানে, তাহলে আমরা এখানে যদি আমরা এ হয়ে যেত, তাহলে আমরা কিন্তু থ্রি লেন্থের একটা হচ্ছে সাবস্ট্রিং পাবো। তো এখান থেকে আমরা কি কি বুঝতে পারলাম যে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্ট যে এলিমেন্টটা থাকবে সেইটা বাদে বাকি যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্টকে আমরা কে টাইমস রিপ্লেস করার মাধ্যমে যদি আমরা সবগুলা ক্যারেক্টার সেম করতে পারি, তাহলে সেটা আমাদের নিউ লংগেস্ট সাবস্ট্রিং হবে। তো এখানে কিন্তু আমাদের নিউ লংগেস্ট সাবস্ট্রিং কি, এখানে যদি আমরা জাস্ট এ বসাই দিতাম তাহলে কিন্তু আমাদের কি হয়ে যেত। তো এই ক্ষেত্রে আমাদের লংগেস্ট সাবস্ট্রিং এর লেন্থটা কত হইতেছে 3। তারপরে আই পয়েন্টারটা আমরা সামনের দিকে নিব, সামনের দিকে নিলে এইখানে আমাদের এ এর ফ্রিকোয়েন্সিটা কত হইতেছে, এ এর ফ্রিকোয়েন্সি হইতেছে আমাদের 3। তো আমাদের টোটাল লেন্থটা কত, টোটাল লেন্থটা হচ্ছে মানে এইটুকু টোটাল লেন্থটা হচ্ছে আমাদের 4। টোটাল লেন্থটা হচ্ছে আমাদের 4। আর ম্যাক্স ফ্রিকোয়েন্ট এলিমেন্ট কত, ম্যাক্স ফ্রিকোয়েন্ট এলিমেন্ট হচ্ছে আমাদের এ, যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 3। তো 4 মাইনাস 3, তাহলে আমাদের বাকি কয়টা এলিমেন্ট থাকে, একটা এলিমেন্ট। এই একটা এলিমেন্টকে যদি আমরা এ দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের লেন্থ 4 এর হচ্ছে একটা সাবস্ট্রিং পাবো। কিন্তু সেটা করা কিন্তু আমাদের পসিবল, কারণ আমরা কি একবার হচ্ছে রিপ্লেস করতে পারবো। তার মানে আমরা নতুন একটা সাবস্ট্রিং পাইছি, সেটার লেন্থ কত, সেটার লেন্থ হচ্ছে আমাদের 4। আর এই জায়গায় আমাদের এ এর ফ্রিকোয়েন্সিটা বাইরে কত হবে, এ এর ফ্রিকোয়েন্সিটা বাইরে হবে হচ্ছে আমাদের এ এর ফ্রিকোয়েন্সিটা বাইরে হচ্ছে এই জায়গায় 3। তারপরে যদি আমরা যে পয়েন্টারটা সামনের দিকে নেই এইখানে, তো এইখানে আমাদের তাহলে বি এর ফ্রিকোয়েন্সি তখন কত হয়ে যেতেছে, 2 হয়ে যেতেছে। তো এইখানে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্ট এলিমেন্ট কত, ম্যাক্স ফ্রিকোয়েন্ট এলিমেন্টটা হচ্ছে এ, যেটা ফ্রিকোয়েন্সি কত 3। আর টোটাল লেন্থ কত এই জায়গায়, টোটাল লেন্থটা হচ্ছে আমাদের 5, টোটাল লেন্থ হচ্ছে আমাদের 5। তো এই 5 লেন্থের ভিতরে তিনটা আমাদের সেম এলিমেন্ট আছে আর বাকি দুইটা হচ্ছে ডিফারেন্ট এলিমেন্ট। তো আমাদের দুইটা এলিমেন্টকে আমরা রিপ্লেস করতে হবে, তার মানে 2 টাইমস হচ্ছে অপারেশন করতে হবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম কত করতে পারবো, অন টাইম হচ্ছে অপারেশন করতে পারবো। তো এটা আমাদের ম্যাক্স লেন্থের সাবস্ট্রিং হওয়া পসিবল না। তো এই সময় আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের যে আই পয়েন্টারটা আছে, আই পয়েন্টারটাকে আমরা এখন সামনের দিকে নিব, এখানে নিব। আবার এই যে পয়েন্টারটা এখানে চলে আসবে, আবার এখান থেকে আমরা এই পয়েন্টার থেকে আমরা হচ্ছে সেম কাজ এভাবে করতে থাকবো। তো এইটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। ও এই অ্যাপ্রোচে আমাদের এই ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য আমরা একটা হ্যাশ ম্যাপ নিব। তো হ্যাশ ম্যাপের সাইজটা যদি আমাদের এন হয়, তো স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। আর সবগুলো সাবস্ট্রিং জেনারেট করার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন স্কোয়ার। এবার জাস্ট এই অ্যাপ্রোচটা আমরা কোড করব, এরপরে দেখবো আমাদের এটা কিভাবে লিনিয়ারলি হচ্ছে সলভ করা যায়। তো তার আগে আমরা এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটারে কোড করব। তো প্রথমে হচ্ছে আমরা যে স্ট্রিংটা দেওয়া থাকবে, স্ট্রিং এর লেন্থটা যদি বের করে নেই, এস ডট লেন্থ। আর হচ্ছে আমরা একটা অ্যান্সার ভেরিয়েবল নিব, এটা হচ্ছে ইনিশিয়ালি 0। এবার হচ্ছে আমরা সবগুলা সাবস্ট্রিং জেনারেট করার জন্য আমরা একটা নেস্টেড লুপ নিব, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস। তারপরে এই জায়গায় আমরা একটা ম্যাপ ক্রিয়েট করব আমাদের কারেন্ট যে সাবস্ট্রিংটা থাকবে সেই সাবস্ট্রিং এর ম্যাক্স ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য। তো ক্যারেক্টার কি হিসাবে থাকবে, ক্যারেক্টার ভ্যালু হিসেবে থাকবে ইন্টিজার, মানে কি হিসাবে থাকবে প্রত্যেকটা ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা থাকবে আমাদের ইন্টিজার। এটা জাস্ট নাম দেব ম্যাপ, নিউ হ্যাশ ম্যাপ। আর একটা ফর লুপ নিব আমরা, জে ইজ ইকুয়াল টু আই, জে ইজ স্মলার দেন এন, জে প্লাস প্লাস। ওকে, এখন তাহলে আমাদের এই যে কারেন্ট যে এলিমেন্টটা আছে এইটা হচ্ছে আমরা ম্যাপে অ্যাড করব, ম্যাপ ডট পুট যে কারেন্ট যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা আলাদা করে নিয়ে নিব, কারেন্ট ইজ ইকুয়াল টু এস ডট ক্যার অ্যাট জে। এইটা আবার ম্যাপের ভিতরে ইনসার্ট করব, ম্যাপ ডট পুট কারেন্ট, মানে এইটার ফ্রিকোয়েন্সিটা আমরা জাস্ট বাড়ায় দিব, ডিফল্ট কারেন্ট 0 প্লাস 1। আর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত সেটা জানার জন্য এখানে একটা ভ্যারিয়েবল লিখব, ম্যাক্স ফ্রিকোয়েন্সি ইনিশিয়ালি 0 থাকবে। তো আমরা যখন কোনো একটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, তার মানে আমাদের কোনো একটা এলিমেন্ট ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি আপডেট হচ্ছে।
তো ঠিক সেই সময় আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সিটাও আমরা আপডেট করে নেব যে সেটা আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি কিনা। তো ম্যাথ ডট ম্যাক্স ম্যাক্স ফ্রিকোয়েন্সি ম্যাথ ডট গেট কারেন্ট। ওকে। তো এবার দেখবো আমাদের এইটা হচ্ছে লংগেস্ট সাবস্ট্রিং হওয়া পসিবল কিনা। তো এটার জন্য আমরা কি করতে হবে, আমাদের হচ্ছে টোটাল যে লেন্থটা থাকবে, তো আমাদের কারেন্ট যে সাবস্ট্রিংটা আছে সেই সাবস্ট্রিং এর যে লেন্থটা থাকবে সেই লেন্থ থেকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা বাদ দিছিলাম। বাদ দেওয়ার পরে যে আমাদের যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আমাদের কে এর চাইতে যদি বড় হয়, তার মানে হচ্ছে ওইটা আমাদের লংগেস্ট সাবস্ট্রিং হওয়া পসিবল না, তো তখন আমরা এইখানে ব্রেক করে দিব। তো ইফ, আচ্ছা এটার জন্য আমরা লেন্থটা বের করে নেব। লেন্থ ইজ ইকুয়াল টু জে মাইনাস আই প্লাস ওয়ান। এখানে চেক করবো যে ইফ লেন মাইনাস ম্যাক্স ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দেন কে হয়, তো এক্ষেত্রে আমরা জাস্ট এখানে ব্রেক করে দিব। আর যদি সেটা না হয়, আমরা হচ্ছে অ্যান্সারটা আপডেট করে দিব। ম্যাথ ডট ম্যাক্স, মানে কারেন্ট যে সাবস্ট্রিংটা আছে এটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা সাবস্ট্রিং, এবং সেই সাবস্ট্রিং এর সবগুলা এলিমেন্ট কি সেম ক্যারেক্টার হওয়া পসিবল। অ্যান্সার লেন। তো এইবার হচ্ছে আমরা অ্যান্সারটা রিটার্ন করে দিব। অ্যান্সার যদি এবার রান করি, অ্যাকসেপ্টেড হয়েছে, কিন্তু আমাদের মনে হয় না সাবমিট হবে। টাইম লিমিট এক্সিডেড আসছে, কারণ এটা হচ্ছে কোন শ্রেণী অনুযায়ী আমাদের বিগ অফ এন স্কোয়ার হচ্ছে অ্যাকসেপ্টেড হবে না। তো এবার দেখবো এটা আসলে লিনিয়ারলি কিভাবে সলভ করা যায়। তো আমাদের যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা ছিল সেই অ্যাপ্রোচে আমাদের কি করতেছিলাম, সেই অ্যাপ্রোচে আমাদের যখন আই পয়েন্টারটা এখানে ছিল আর জে পয়েন্টারটা এখানে ছিল, তখন আমাদের হ্যাশ ম্যাপের ভিতরে এ এর ফ্রিকোয়েন্সি ছিল আমাদের 3 এবং বি এর ফ্রিকোয়েন্সি ছিল আমাদের 2। তার মানে এই টুকের ভিতরে আমাদের এ আছে হচ্ছে 3টা, বি আছে হচ্ছে 2টা। এখানে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি কত, কোনটা ছিল 3, আর টোটাল এইটুকুর লেন্থ কত ছিল, টোটাল এইটুকুর লেন্থ হচ্ছে আমাদের 5। তো সেজন্য আমরা কি করতেছিলাম, 5 মাইনাস ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা বাদ দিছিলাম, সেটা হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 2। তার মানে আমাদের দুইটা ক্যারেক্টারকে আমরা রিপ্লেস করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম আমরা ওয়ান ক্যারেক্টার হচ্ছে রিপ্লেস করতে পারবো। তো যখনই আমাদের এই কন্ডিশনটা ফেল করতেছিল, তখন আমরা কি করতেছিলাম, তখন হচ্ছে আমরা এই আই পয়েন্টারটাকে এই জায়গায় নিচ্ছিলাম, আর যে পয়েন্টারটাকে আবার এখান থেকে নিয়ে আবার হচ্ছে আমরা সেম কাজ এখান থেকে করা শুরু করতেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা একটা রিপিটেটিভ কাজ করতেছিলাম, সেটা কি, আমরা যদি এই পার্টটার জন্য যদি খেয়াল করি, এই পার্টটার জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের এখানে কি আছে না আছে সেটা কিন্তু আমাদের হ্যাশ ম্যাপে অলরেডি এটার একটা আমাদের একটা ভ্যালু ছিল। মানে এইটুকুর জন্য আমরা অলরেডি আমরা জানি এইটুকুর রেজাল্ট আমরা কি হবে, এটা আমরা অলরেডি জানি, যেটা আমরা হচ্ছে যখন আই পয়েন্টারটা এখানে ছিল আর যে পয়েন্টারটা যখন এই জায়গায় ছিল, তখন মানে কি আমরা কিন্তু এইটুকুর ক্যালকুলেট করার পরেই কিন্তু আমরা এই যে পয়েন্টারটা এই জায়গায় আসছে। তো যেহেতু এইটুকুর জন্য আমরা অলরেডি রেজাল্টটা জানি, জাস্ট আমরা যদি এই এটা যদি আমরা এই উইন্ডো থেকে, এই কারেন্ট যে উইন্ডো আছে এই উইন্ডো থেকে আমরা যদি জাস্ট এই এটা বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পরে আমরা যদি জাস্ট এই আই পয়েন্টারটা সামনের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এইটুকুর জন্য আমাদের আর রিপিটিটিভ কাজ করা লাগতেছে না। আমরা তখন আমরা এই যে পয়েন্ট থেকে আবার হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারবো। এইটুকু করলেই কিন্তু আমাদের সেই বিগ অফ এনি স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি লাগতেছে না, আমরা জাস্ট এই স্ট্রিংটা জাস্ট একবার ভিজিট করার মাধ্যমে আমাদের কাজটা করতে পারতেছি। তো সেইটাই আমরা এখন করার চেষ্টা করব। তো সেটা যদি করার চেষ্টা করি, ধরলাম আমরা এখানে জিনিসটা একদম প্রথম থেকে যদি করতে চাই, এখানে আমাদের দুইটা ক্যারেক্টারই যেহেতু আছে এ এবং বি, তো ইনিশিয়ালি আমাদের এ আছে 0, বি আছে হচ্ছে 0। আমাদের এটাকে আমরা নাম দিব হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমাদের ইনিশিয়ালি 0 আছে। তো আমাদের আই পয়েন্টারটা থাকবে হচ্ছে আমাদের এইখানে, যে পয়েন্টারটা থাকবে হচ্ছে আমাদের এখানে। তো এখন আমরা চেক করব যে আমাদের এ পয়েন্টারে আরেকটা জিনিস হচ্ছে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্স কত, সেটা হচ্ছে ট্র্যাক করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিব। তো সেটা আমাদের ইনিশিয়ালি 0 হবে। তো প্রথমে আমরা এটা হচ্ছে আমাদের হ্যাশ ম্যাপ হচ্ছে আপডেট করব। তো এ এর ফ্রিকোয়েন্সি কারেন্টলি কত আছে 1 0, তো এটা এখন কত হয়ে যাবে 1। তো এইখানে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা কত, ম্যাক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 1। তো এখানে আমরা ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা আপডেট করে 1 করে দিব।
তারপরে আবার হচ্ছে যে পয়েন্টারটা হচ্ছে আমরা সামনের দিকে নিব। যে পয়েন্টারটা সামনের দিকে নেওয়ার পরে আমরা দেখবো আবার এই এটা হচ্ছে আমাদের হ্যাশ ম্যাপে হচ্ছে আপডেট করব। তো যে এটাকে যদি হ্যাশ ম্যাপে আপডেট করি, এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা কত হয়ে যাচ্ছে, এখানে আমাদের ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে 2। তো এইটুকুর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 2। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আপডেট করে নেব। আর আরেকটা বিষয় আমি ভুলে গেছি, আমার হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে আমাদের যে এই অ্যান্সারটা যেটা আছে, অ্যান্সারটা কিন্তু আমি ট্র্যাক করি নাই, অ্যান্সারটা ট্র্যাক করতে হবে। তো টিল নাও জে মাইনাস আই প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের লেন্থ, জে মাইনাস আই প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের লেন্থ। তো এটা আমাদের কত আসবে, এটা আসবে হচ্ছে আমাদের 2। তার মানে কারেন্টলি আমাদের অ্যান্সারটা কত আছে, অ্যান্সারটা আছে হচ্ছে আমাদের 2। নেক্সট আমরা কি করব, নেক্সট হচ্ছে যে পয়েন্টারটা সামনের দিকে নেব, নেওয়ার পরে আমরা বি এর যে ফ্রিকোয়েন্সিটা আছে, বি এর ফ্রিকোয়েন্সিটা যদি আপডেট করি এখানে, তখন 1 হয়ে যায়। তো টিল আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্ট এলিমেন্ট কোনটা, সেটা হচ্ছে এ, এবং এটা ফ্রিকোয়েন্সি কত, সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তো এইখানে আমাদের লেন্থটা কত, এখানে লেন্থটা হচ্ছে আমাদের 3। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্ট এলিমেন্ট কত, এ, এবং সেটার ফ্রিকোয়েন্সি কত, 2। তার মানে আমাদের রিপ্লেস করতে হবে একটা ক্যারেক্টার। তো আমরা কি একটা ক্যারেক্টার কিন্তু আমরা রিপ্লেস করতে পারতেছি, তার মানে এটা একটা ভ্যালিড সাবস্ট্রিং। আর এই ভ্যালিড সাবস্ট্রিং এর লেন্থটা কত, 3। তো এই ভ্যালিড সাবস্ট্রিং এর লেন্থ যদি 3 হয়, প্রিভিয়াসলি এবারে অ্যান্সার ছিল 2, তো এখানে আমরা 3 আপডেট করে দিব। তারপরে হচ্ছে আমাদের যে পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, এইখানে আমরা এ এর ফ্রিকোয়েন্সিটা যদি আপডেট করে নিই, তো এইখানে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত, এখানে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। তো এটা আমরা আপডেট করে 3 করে দিব। তো এখন আমাদের লেন্থটা কত, এইটুকুর লেন্থ হচ্ছে আমাদের 4। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, 3। তো আমাদের রিপ্লেস করতে হবে একটা ক্যারেক্টার, যেটা আমি অন টাইম হচ্ছে রিপ্লেস করতে পারবো। তার মানে এটা হচ্ছে আমাদের ভ্যালিড হচ্ছে একটা সাবস্ট্রিং। এই ভ্যালিড সাবস্ট্রিং এর লেন্থটা কত, সাবস্ট্রিং এর লেন্থটা হচ্ছে আমাদের 4। তো তারপরে আমাদের হচ্ছে যে পয়েন্টটা যখন সামনের দিকে নিব, এইখানে আমাদের বি এর ফ্রিকোয়েন্সি তখন কত হয়ে যাবে, বি এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 2। আর এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কত, লেন্থটা হচ্ছে আমাদের 5। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 3। তো 5 - 3 হলে আমাদের দুইটা ক্যারেক্টারকে আমরা রিপ্লেস করতে হবে, কিন্তু এখানে আমরা ক্যারেক্টার রিপ্লেস করতে পারবো একটা, তার মানে এটা আমাদের ভ্যালিড না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে আমাদের কারেন্ট যে সাবস্ট্রিংটা আছে, সেটা এখান থেকে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নিব। তো এই কারেন্ট উইন্ডোতে আমরা এখন কাউন্ট করব এই কারেন্ট উইন্ডোর জন্য। তো এই উইন্ডোতে আমরা কি করলাম, আগে যে আমাদের এইটা হচ্ছে টোটাল একটা উইন্ডো ছিল, এই উইন্ডো থেকে আমরা কিন্তু এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তো এটা যদি বাদ দিয়ে দিই, তার মানে কি এখানে এ এর ফ্রিকোয়েন্সিটা 1 মাইনাস হয়ে এখানে হয়ে যাবে 2 হয়ে যাবে। আর তখন আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো আমাদের কারেন্টলি এইটুকুর লেন্থ কত, এইটুকুর লেন্থ হচ্ছে আমাদের 4। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 2। তার মানে আমাদের দুইটা ক্যারেক্টারকে রিপ্লেস করতে পারা হবে, কিন্তু আমরা ক্যারেক্টার রিপ্লেস করতে পারবো কয়টা, একটা। তো এটা হচ্ছে আমাদের ভ্যালিড হচ্ছে সাবস্ট্রিং হইতেছে না, সেই জন্য আমরা উইন্ডো থেকে এই ক্যারেক্টারকে বাদ দিয়ে দিলে আমাদের আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে আগাবে। আই পয়েন্টারটা সামনের দিকে গেলে আমাদের এ এর ফ্রিকোয়েন্সিটাও কি কমে যাচ্ছে, তো এ এর ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে 1। তো আমাদের এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত আছে, 2 আছে। তো এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কত, এই ক্ষেত্রে আমাদের লেন্থটা হচ্ছে আমাদের 3। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, 2। তো আমাদের রিপ্লেস করতে হবে একটা ক্যারেক্টার এখানে, কারণ একটা ক্যারেক্টার রিপ্লেস করতে পারবো, তার মানে এটা একটা ভ্যালিড সাবস্ট্রিং। এই ভ্যালিড সাবস্ট্রিং এর সবগুলা ক্যারেক্টার কি আমাদের সেম ক্যারেক্টার থাকবে, জাস্ট বি এর এ এর পরিবর্তে এখানে দিয়ে যদি আমরা বি দিয়ে দিই। কিন্তু আমাদের অলরেডি আমরা 4 লেন্থের একটা সাবস্ট্রিং পাইছি, তো এটা আমাদের দরকার নাই। এখন তাহলে কি করবো, এবার হচ্ছে আমরা যে পয়েন্টারটা সামনের দিকে নেব। তো যে পয়েন্টারটা যদি আমরা সামনের দিকে নেই, তো বি এর ফ্রিকোয়েন্সিতে আমার একটা বাইরে যাচ্ছে, বি এর ফ্রিকোয়েন্সি এখানে কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। এইটুকুর লেন্থ কত, লেন্থটা হচ্ছে আমাদের 4। আর এখানে ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা আপডেট হয়ে যাবে। তো 4 - 3, তো এখানে আমাদের কত আসতেছে, 1। তার মানে একটা ক্যারেক্টারকে আমরা এখান থেকে কি রিপ্লেস করতে পারবো। তো এটা আমাদের একটি ভ্যালিড হচ্ছে একটা সাবস্ট্রিং। তো এইটুকুর লেন্থ কত, এইটুকুর লেন্থ হচ্ছে 4, কিন্তু অলরেডি আমরা 4 লেন্থের পাইছি। তো এইভাবে হচ্ছে আমাদের পুরা অ্যালগোরিদমটা কাজ করবে। এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ এন, কারণ এই অ্যারেটা জাস্ট মানে এই স্ট্রিংটা জাস্ট আমরা একবার ভিজিট করতেছি, কোনো ক্যারেক্টারে আমরা সেকেন্ড টাইম হচ্ছে ওই ক্যারেক্টার নিয়ে হচ্ছে কাজ করতে না, সবগুলো ক্যারেক্টার হচ্ছে একবার করেই কাজ করা লাগতেছে। সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন, এটা হচ্ছে আমাদের টাইম। আর আমাদের এখানে একটা হ্যাশ ম্যাপ নেওয়া লাগতেছে, এই হ্যাশ ম্যাপের কারণে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। তো হ্যাশ ম্যাপের পরিবর্তে আমরা একটা অ্যারেও ইউজ করতে পারি, আমাদের অ্যারে। এই অ্যারেতে আমরা ম্যাপিং করতে পারি 26 ক্যারেক্টারে, কারণ আমাদের এখানে জাস্ট 26
অ্যালফাবেট থাকবে। তো আমরা জাস্ট এখানে হ্যাশ ম্যাপটা ইউজ করব। এবার হচ্ছে আমরা এই পুরো অ্যাপ্রোচটাকে কোড করে ক্লিক করে সাবমিট। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এটাকে আমি জাস্ট রিজেক্ট করে দিব। তো প্রথমে হচ্ছে আমাদের কি করা লাগতেছিল, প্রথমে হচ্ছে আমাদের লেন্থ বের করতে লাগতেছিল, এস ডট লেন্থ। আর আমাদের একটা হ্যাশ ম্যাপ লাগবে, ক্যারেক্টার ইন্টিজার ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। আর লাগতেছে আমাদের, আর লাগবে হচ্ছে আমাদের একটা অ্যান্সার ভ্যারিয়েবল, ইনিশিয়ালি ছিল হবে 0। একটা পয়েন্টার লাগবে হচ্ছে আমাদের আই পয়েন্টার, তো 0-তে থাকবে। আর একটা লাগবে হচ্ছে আমাদের জে পয়েন্টার। আর একটা লাগবে হচ্ছে আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য। তো হোয়াইল জে স্মলার দেন এন, ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা চলতে থাকবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে যে ম্যাপ ডট পুট কারেন্ট যে ক্যারেক্টারটা আছে, কারেন্ট এস ডট যে কারেন্ট ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি আমরা ম্যাপের ভিতরে আপডেট করে দিব। কারেন্ট ম্যাপ ডট গেট or default current 0 plus 1। তো যেহেতু আমরা এখানে একটা ক্যারেক্টারকে ফ্রিকোয়েন্সি আপডেট করছি, তো আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সিটাও এখানে আপডেট করে নেব। ম্যাথ ডট ম্যাক্স কারেন্ট যে ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের যদি প্রিভিয়াস ফ্রিকোয়েন্সির সাথে বেশি হয় তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা আপডেট হয়ে যাবে। তো ম্যাপ ডট গেট কারেন্ট, ওকে। এবার যেটা করতে হবে, আমাদের লেন্থটা বের করে নেব। লেন্থ ইজ ইকুয়াল টু জে মাইনাস আই প্লাস 1। তো এখানে আমরা চেক করতেছিলাম যে লেন্থ মাইনাস ম্যাক্স ফ্রিকোয়েন্সি যদি ইজ গ্রেটার দেন কে হয়, তাহলে আমাদের আই পয়েন্টারটাকে সামনের দিকে নিচ্ছিলাম। আর আই পয়েন্টারটা সামনের দিকে নিলে আমাদের আই পয়েন্টারের এখানে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার ফ্রিকোয়েন্সিটাকে মাইনাস করতে হবে। তো ম্যাপ ডট পুট এখানে, আচ্ছা আমাদের আই পয়েন্টারে যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা এখানে নিয়ে নেব। এটা আমরা প্রিভিয়াস দিতে পারি, ডট অ্যাট আই। এবার এটা ফ্রিকোয়েন্সি জাস্ট ডিক্রিমেন্ট করে দিব। প্রিভিয়াস ম্যাপ ডট গেট or default previous 0 minus 1। যেহেতু এখানে আমরা কিছু একটা মাইনাস করতেছি, তো এইখানেও আমাদের ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা আপডেট করে দেব। ম্যাক্স ফ্রিকোয়েন্সি ম্যাপ ডট গেট প্রিভিয়াস। আর আই পয়েন্টারটা আমরা সামনের দিকে নিয়ে দিব। আর যদি দেখি আমাদের যে লেন্থ থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা বাদ দিলে সেটা আমাদের কে এর সমান বা কে এর সাথে ছোট হচ্ছে, সেই ক্ষেত্রে ওইটা আমাদের একটা ভ্যালিড হচ্ছে একটা সাবস্ট্রিং। সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা হচ্ছে আপডেট করে নেব। ম্যাথ ডট ম্যাক্স অ্যান্সার আর হচ্ছে লেন্থ। আর সবার শেষে আমরা জাস্ট অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করে দিব। তো এইটা যদি এবার রান করি, এইখানে ডিফল্ট এল দেওয়া হয় নাই। টাইম লিমিট এক্সিডেড আসছে। আচ্ছা এখানে তো আমরা জে প্লাস প্লাস করি, তো এইখানে আমাদের জে প্লাস প্লাস করে দিব। তারপরে ওই জায়গায় রং অ্যান্সার আসছে। তো এখানে আমাদের যখন দেখতেছিলাম আমাদের ভ্যালিড সাবস্ট্রিং পাইতেছিলাম তখনই যেটা প্লাস প্লাস করতেছিলাম, কিন্তু আমাদের যেহেতু
আমাদের প্রত্যেক ইটারেশনে তো সামনের দিকে আগাবে। তো এইটাকে আমরা জাস্ট বাইরে যদি দিয়ে দিই, কন্ডিশনের বাইরে, এবার যদি আমরা সাবমিট করি, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে এক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন এই ম্যাপের জন্য। আর আমাদের এই পুরা স্ট্রিংটারে জাস্ট আমরা ভিজিট করতেছিলাম এই হোয়াইল লুপের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই হোয়াইল লুপের জন্য কষ্ট হবে বিগ অফ এন, এটা আমরা লিনিয়ার বলতে পারি। তো ইন টোটাল আমার টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন, স্পেস কমপ্লেক্সিটি বিগ অফ এন। এটা ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। দেখা হবে নেক্সট ভিডিওতে।